আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য আরবান্স ইউটিউব চ্যানেল এবং আজকে ফ্রাইডে কমেন্ট বক্সে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্টকে পিক আপ করেছি, যেগুলোর আমি চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার। যে কমেন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যেগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো সম্ভব নয়, সেই সব কমেন্টের উত্তরে আজকের এই ভিডিওতে দেওয়া হবে। সেজন্য বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। তার আগে যদি আমরা কথা বলি আজকে আমাদের সোশ্যাল মিডিয়া শাউট আউটের ব্যাপারে, তারা রয়েছেন সালেক ভাই, তারপর রয়েছেন রাহুল আমিন ভাই এবং রয়েছেন সাজিদ খান ভাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ দ্য আরবান্সের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা যদি জুড়ে থাকতে চান তাহলে ফলো করে নিন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তাছাড়াও দ্য আরবান্সকে সাবস্ক্রাইব তো করে নেবেনই। তাহলে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা প্রথম কমেন্ট পিক আপ করেছি দ্য মিয়াও গাইয়ের তরফ থেকে। উনি বলছেন যে #ফ্রাইডে কমেন্ট বক্স, আসসালামু আলাইকুম ব্রো। ওয়ালাইকুম আসসালাম ব্রো। 1050 Ti, 1650 সুপার, RX 570 কোনটা ভালো হবে? i5 10400 এর সাথে 50% গেমিংস, যেমন হচ্ছে অ্যাপেক্স লেজেন্ড, লিভ অফ লেজেন্ড, ভ্যালোরেন্ট, এইসব গেম খেলবেন। তাছাড়া ওয়ার্ক পারপাস যেমন গ্রাফিক ডিজাইন, কমিক ড্রয়িং, এইসব পারপাসের জন্য কোন গ্রাফিক্স কার্ডটা সবচেয়ে ভালো হবে? নিচে লিখেছেন আই লাভ ইউর কন্টেন্টস মিয়াও। তো মিয়াও ভাই, আপনার জন্য বেস্ট যে গ্রাফিক্স কার্ডটা হবে সেটা হচ্ছে 1650 সুপার অবশ্যই। তাছাড়াও আমি বলতে চাই, আপনি যদি i5 10400 যদি এখন কিনতে চান এবং তার সঙ্গে একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করতে চান, তাহলে আমি বলবো i5 10400F নেবেন। সেটা আপনার জন্য বেশি ভালো অপশান হবে, কারণ সেখানে ইনবিল্ড কোনো গ্রাফিক্স থাকে না। যেহেতু আপনি গ্রাফিক্স কার্ড নিচ্ছেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। কিন্তু যদি আপনার আগে থেকে i5 10400 থেকে থাকে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি 1650 সুপার লাগাতে পারবেন। সেখানে আপনি সমস্ত ধরনের গেমিং অ্যাজ ওয়েল অ্যাজ গ্রাফিক ডিজাইনের কাজ, যে সমস্ত কাজ আপনি করতে পারেন, সমস্ত কাজ আপনি আরামসে করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আশা করছি উত্তরটা পেয়ে গেলেন মিয়াও। চলে যাও পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন B4G444। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। ভাই, আমার পিসিতে 8GB সিঙ্গেল চ্যানেল র্যাম লাগানো আছে, কিন্তু সেখানে রাইজেন 3 3200G আছে। আমি কি আপডেট করতে চাই আমার র্যামকে? এখন কি আর একটা 8GB এর র্যাম লাগালে ভালো হবে? নিচে লিখেছেন বলে রাখা ভালো, আমার পিসিতে যে র্যামটা লাগানো রয়েছে সেই ব্র্যান্ডের র্যাম এলাকা আউট অফ স্টক। আমি যদি অন্য কোনো একটা ব্র্যান্ডের র্যাম লাগাই, সেখানে সব কিছুই সেম রয়েছে, শুধুমাত্র ক্যাশ লেটেন্সি জিনিসটা আলাদা রয়েছে। তাহলে কি ভালো পারফরমেন্স পাবো, নাকি GT 1030 লাগিয়ে নেব ওই টাকা দিয়ে? তো আমি আপনাকে বলতে চাই, আপনি GT 1030 একদমই চুজ করবেন না, কারণ আপনার কাছে যে রাইজেন 3 3200G রয়েছে, তার মধ্যে যে ভেগা 8 রয়েছে সেটা যথেষ্ট পাওয়ারফুল। আপনি যদি ভালো একটা গ্রাফিক্স কার্ড সেখানে লাগান, যেমন ধরুন 1050 Ti অন্তত, বা 1650 বা 1650 সুপার যদি লাগান, তাহলে আপনার ঠিকঠাক কাজ হবে বা ভালো আপনার কাজ হবে। না হলে আপনি একটা কাজ করতে পারেন, যদি আপাতত র্যাম না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি একটা SSD চুজ করতে পারেন। বা যদি আপনি এরকম একটা র্যাম লাগাতে চান যে র্যামটা অন্য ব্র্যান্ডের, সেখানে ক্যাশ লেটেন্সি আলাদা রয়েছে, বাকি সব কিছু সিমিলার রয়েছে, তাহলে হয়তো একটু স্টেবিলিটির ইস্যু আসতে পারে। আমার মনে হয় আপনার কিছুদিন ওয়েট করা উচিত, বা অন্যান্য জায়গায় চেক করা উচিত যে সেম ব্র্যান্ডের সেম মডেলের র্যাম অ্যাভেলেবেল রয়েছে কিনা, এবং সব কিছু দেখে নেওয়া উচিত। কারণ অনেক সময় হয়তো যখন আপনি র্যামের ওপর একদম হার্ড ওয়ার্ক করবেন, যখন র্যামটা একদম ফুল পোটেনশিয়াল ইউজ হবে, 12GB 13GB 14GB ইউজ হবে 16GB এর মধ্যে, তখন কিন্তু আপনার র্যামে অনেকটা স্ট্রেস পড়বে, এবং তার ফলে কী হবে, যেহেতু দুটো র্যাম আলাদা ক্যাশ লেটেন্সির সঙ্গে আসে, সেক্ষেত্রে অনেক ধরনের ইস্যু আসতে পারে। সেজন্য আমি আপনাকে বলবো যে আপনি একটু ওয়েট করে যান, অন্য একটা জায়গায় চেষ্টা করুন, যে যদি র্যামটা পেয়ে যান সেম ব্র্যান্ডের সেম মডেলের র্যাম, তাহলে খুব ভালো হয়। আর যদি না পান, সেক্ষেত্রে অন্য একটা র্যাম নিয়ে নিন যদি র্যামের আপনার সত্যিই প্রয়োজন পড়ে। বা আপনি আরেকটা ভালো জিনিস করতে পারেন, সেটা হচ্ছে একটা SSD লাগাতে পারেন, কিন্তু কখনোই GT 1030 এর মতো গ্রাফিক্স কার্ড লাগাবেন না। আশা করছি উত্তরটা পেয়েছেন। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সাবিত। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। আসসালামু আলাইকুম ভাইয়া। তো ওয়ালাইকুম আসসালাম সাবিত ভাই, আশা করছি অ্যান্সারটা পাবো। আমি কিছুদিন আগে রাইজেন 5 3400G একটা পিসি বিল্ড করেছি। এখন আমি একটা গ্রাফিক্স কার্ড নিতে চাই। কোন গ্রাফিক্স কার্ডটা ভালো হবে প্লিজ বলবেন? একটু কম বাজেট, পাওয়ার সাপ্লাই আছে কর্সেয়ার CV450। তো ভাই, আমি আপনাকে বলতে চাই যে আপনি এখানে অবশ্যই বাজেটটা মেনশন করে দেওয়া উচিত ছিল। যদি আপনার বাজেট হয় মোটামুটি 20,000 টাকার মধ্যে, তাহলে আমার মনে হয় আপনি নিতে পারেন 1050 Ti। কিন্তু আমার মনে হয় সেটা নেওয়া উচিত হবে না। আপনি আরেকটু বাজেট বাড়িয়ে 1650, বা ভালো হয় যদি 1650 সুপার লাগিয়ে নেন, সেক্ষেত্রে চলে যাবে, কোনো সমস্যা নেই। 1650 সুপারেও রিকমেন্ডেড PSU হচ্ছে মোটামুটি 350 ওয়াটের মতো। তো সেক্ষেত্রে 1650 সুপার অবধি আপনি যে কোনো PSU আরামসে লাগাতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার প্রসেসর যেটা আছে 3400G, সেটাও খুব একটা বটলনেক করবে না, কোনো সমস্যা হবে না। হয়তো সামান্য 1% 2% বটলনেক ইস্যু আসতে পারে 1650 সুপার লাগালে। নর্মালি আপনি যদি
1650 লাগান বা 1050 Ti লাগান সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আসবে না। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন টেকনিক্যাল এসএন। উনি বলছেন আমার কম্পিউটারে i5 10 জেনারেশনের গ্রাফিক্স কার্ড, NVIDIA 1050 Ti, এই কম্পিউটারে কি গেম লাইভ স্ট্রিম করা যাবে? আর আমার কম্পিউটারে উইন্ডোজ 11 চলে এসছে, সেটা কি আপডেট করা উচিত হবে? উত্তরগুলো পেলে খুব খুশি হব। তো আমি বলতে চাই টেকনিক্যাল এসএন ভাই, আপনার কম্পিউটারে যে i5 10 জেনারেশন রয়েছে এবং 1050 Ti রয়েছে, সেক্ষেত্রে আপনার যে জিনিসটা আপনাকে বটল ন্যাক করে দেবে লাইভ স্ট্রিম করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড, যেটা হচ্ছে 1050 Ti। আপনার কাছে যদি 1650 সুপার অন্তত থাকতো, সেক্ষেত্রে কী হতো, আপনি লাইভ স্ট্রিমটা অনেক স্মুথলি করতে পারতেন কোনো ধরনের সমস্যা ছাড়া। 1050 Ti দিয়েও হয়তো আপনি 720pতে লাইভ স্ট্রিম করতে পারবেন, কিন্তু আমার মনে হয় সেটা খুব একটা ভালো কোয়ালিটির হবে না, বা আপনার পিসিতে হ্যাং বা ল্যাগের ইস্যু কিন্তু আসতে পারে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন লাইভ স্ট্রিম করে। সেক্ষেত্রে আমি বলতে চাইবো, আপনার যদি 1650 সুপার থাকতো তাহলে হয়তো আপনি অনেকটা ভালো একটা লাইভ স্ট্রিম করতে পারতেন, বা যদি আরও ভালো গ্রাফিক্স কার্ড থাকতো তাহলে তো কথাই নেই। যেমন যদি 20 সিরিজ বা 30 সিরিজের কোনো গ্রাফিক্স কার্ড থাকতো, কারণ আপনার প্রসেসর অনেক পাওয়ারফুল রয়েছে, সেক্ষেত্রে লাইভ স্ট্রিমের ক্ষেত্রে আপনার প্রসেসরের কোনো ধরনের সমস্যা নেই। গ্রাফিক্স কার্ড যদি আরও ভালো হতো হয়তো আরও ভালো হতো, কিন্তু আপনি 1050 Ti দিয়েও একবার লাইভ স্ট্রিম ট্রাই করে দেখতে পারেন। সেখানে কোনো ধরনের ইস্যু আসছে কিনা, সেখানে কোনো ধরনের আনস্টেবিলিটি আসছে কিনা, সেখানে হ্যাং বা ল্যাগের ইস্যু আসছে কিনা। তাছাড়া আপনার পিসিতে কত জিবি র্যাম রয়েছে, যদি 16 GB থাকে তাহলে কোনো ইস্যু নেই, ভালোভাবে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। 720pতে আপনার র্যাম বা আপনার প্রসেসর কোনো ধরনের ইস্যু করবে না। ইস্যু করতে পারে আপনার গ্রাফিক্স কার্ড, যেটা রয়েছে 1050 Ti। আর যেটা বলতে চাইবো, আপনি উইন্ডোজ 11 আপডেট করে দেখবেন কিনা। প্রথম কথা, যদি আপনার কাজের কোনো পিসি হয়, এটা সবার জন্য বলছি, যদি কারোর কাজের পিসি হয় যে সবসময় কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করছেন সেক্ষেত্রে আমার মনে হয় উইন্ডোজ 11 এখনও যেহেতু স্টেবলভাবে আসেনি, সেক্ষেত্রে আপনার ইনস্টল করা উচিত নয়। কিন্তু যদি আপনি এক্সপেরিমেন্ট পারপাস ইউজ করেন কোনো একটা পিসি, বা আপনার কাছে এক্সট্রা কোনো ল্যাপটপ বা কম্পিউটার পড়ে রয়েছে, সেখানে আপনি অবশ্যই উইন্ডোজ 11 আপডেট করে দেখতে পারেন। তাছাড়াও আপনার কাজের কম্পিউটারে আপনি করে দেখতে পারেন, যদি আপনার কাছে অনেকটা পরিমাণে ইন্টারনেট থাকে। কারণ আপনাকে কী করতে হবে, আপনাকে প্রথমে উইন্ডোজ 11টা পুরো ডাউনলোড করে ইনস্টল করতে হবে, তারপর কি করতে হবে, তারপর সেটাকে আবার রিভার্ট করে উইন্ডোজ 10-এ আসতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আরামসে হয়ে যাবে। আমি একবার করেও দেখেছি, কোনো ধরনের ডেটা লস হওয়ার কোনো চান্স নেই। মানে আমার ক্ষেত্রে হয়নি, হয়তো আপনার ক্ষেত্রে ডেটা লস হতেও পারে, তবে আমার ক্ষেত্রে কোনো ধরনের ডেটা লস হয়নি, কোনো সমস্যা হয়নি। আমি উইন্ডোজ 11-এ গেছি, আমার খুব একটা স্টেবল লাগেনি, আমি আবার ফিরে এসেছি, কারণ যেহেতু আমার এটা কাজের পিসি, সেক্ষেত্রে আমি উইন্ডোজ 11-এ রাখিনি। উইন্ডোজ 10 এখন বর্তমানে অনেক বেশি স্টেবল রয়েছে। আশা করছি উত্তরটা পেয়েছেন। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন এমডি সিয়াম ভাই। উনি বলছেন রাইজেন 5 3400G এর জন্য কোনটা নেওয়া ভ্যালু ফর মানি হবে? উনি 3টে মাদারবোর্ডের অপশন এখানে দিয়েছেন। অ্যাস্ট্রক B450M স্টিল লেজেন্ড, 2 নম্বর রয়েছে MSI B450M মর্টার ম্যাক্স, এবং 3 নম্বরে রয়েছে আমাদের অত্যন্ত পপুলার MSI B450M প্রো VDH ম্যাক্স মাদারবোর্ড। তো আমার মনে হয় 3400G এই প্রসেসরটা যদি আপনি রেখে দিতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি B450M প্রো VDH ম্যাক্স দিয়ে পিসি বিল্ড করতে পারেন। সেক্ষেত্রে আপনি 1650 সুপার টাইপেরও যদি কোনো গ্রাফিক্স কার্ড লাগান, আপনার আরামসে সাপোর্ট করে যাবে, কোনো ইস্যু নেই। কিন্তু যদি আপনি পরবর্তীকালে হাই এন্ড কোনো প্রসেসরে আপডেট করবেন বলে ভাবছেন, যেহেতু এটা MSIয়ের, আপনি যেহেতু AMDর প্রসেসরকে চুজ করেছেন, সেক্ষেত্রে AM4 সকেটের আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি হাই এন্ড কোনো প্রসেসরে আপডেট করার কথা ভাবেন, বা আপনি যদি অন্য কোনো হাই এন্ড গ্রাফিক্স কার্ড এবং হাই এন্ড প্রসেসর দুটোই আপডেট করবেন, বা আপনি দুটো M.2 স্লট চাইছেন আপনার পিসিতে, আপনি ওভারক্লক করতে চাইছেন মাদারবোর্ড নিয়ে, যেখানে মাদারবোর্ডের অনেক রকমের স্ট্রেস আসতে পারে, সেক্ষেত্রে আমি বলবো আপনি নিতে পারেন স্টিল লেজেন্ড বা মর্টার ম্যাক্স। কিন্তু আমার মনে হয় নর্মাল ক্ষেত্রে আপনার জন্য MSI B450M প্রো VDH ম্যাক্স মোর দ্যান এনাফ হবে, কোনো সমস্যা নেই, আপনি আরামসে চুজ করতে পারেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন AV অফিসিয়াল টিভি। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাইয়া ল্যাপটপ আর পিসির গ্রাফিক্স কার্ড কি একই নাকি আলাদা? আর আমার ল্যাপটপের জন্য একটা গ্রাফিক্স কার্ড নিতে চাইছি, কিন্তু সেটা কি পরবর্তীতে অন্য কোনো পিসিতে ব্যবহার করা যাবে? মানে এমন কি গ্রাফিক্স কার্ড আছে যেটা ল্যাপটপ এবং পিসি মানে ডেস্কটপ দুটোতেই চলবে? প্লিজ ভাইয়া দয়া করে জানাবেন। তো ভাই আপনাকে বলতে চাই, যদি আপনি পিসি কিনতে চান, সেক্ষেত্রে একটা ডেডিকেটেড পিসি কিনে ফেলুন, এবং যদি আপনার কাছে একটা ল্যাপটপ থেকে থাকে, কিছুদিন ওয়েট করুন, গ্রাফিক্স কার্ডের দাম কমলে একটা পিসি বিল্ড করুন। কিন্তু যদি আপনি ল্যাপটপের জন্য একটা গ্রাফিক্স কার্ড নিতে চান, সেক্ষেত্রে বলবো অনেক ধরনের ইস্যু আসবে।
প্রথম কথা, আপনার যে ওয়াইফাই কার্ড রয়েছে সেই ওয়াইফাই কার্ডের মাধ্যমে গ্রাফিক্স কার্ড আপনাকে এক্সটার্নালি কানেক্ট করতে হবে। তার জন্য এক্সট্রা একটা বোর্ড লাগবে, সেই বোর্ডের ওপর গ্রাফিক্স কার্ড বসাতে হবে। তাছাড়াও সেখানে আপনাকে আলাদা করে একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে। তার মানে আপনার ল্যাপটপটা টোটাল এক জায়গায় বসিয়ে এইসব তামঝাম করতে হবে। তাছাড়াও আপনার ল্যাপটপের প্রসেসর কি ইনাফ পাওয়ারফুল ওই গ্রাফিক্স কার্ডকে চালানোর জন্য? হয়তো আপনার ল্যাপটপের যে প্রসেসর রয়েছে সেটা প্রচণ্ডভাবে বটলনেক করতে পারে, সেটাও একটা ইস্যু। তাছাড়া যদি আপনার কাছে এমন একটা ল্যাপটপ থাকে যেখানে রয়েছে থান্ডারবোল্ট পোর্ট, তাহলে কিন্তু এক রকমের গ্রাফিক্স কার্ড দিয়ে এক রকমের টোটাল একটা গ্রাফিক্স কার্ড পাওয়া যায়, যার মধ্যে গ্রাফিক্স কার্ড থাকে, পাওয়ার সাপ্লাই থাকে, সমস্ত কিছু থাকে। সেটা এক্সটার্নালি যদি থান্ডারবোল্ট পোর্টের মাধ্যমে কানেক্ট করেন আপনার ল্যাপটপের সঙ্গে, তাহলে কিন্তু গ্রাফিক্স কার্ড অ্যাটাচ হয়ে যায়। কিন্তু থান্ডারবোল্ট পোর্ট কিন্তু হাই এন্ড সিরিজের কোনো ল্যাপটপের ক্ষেত্রে থেকে থাকে। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যদি আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান এমন একটা পিসিতে যেখানে থান্ডারবোল্ট পোর্ট নেই, তাহলে কোনো সেন্স নেই। যদি থান্ডারবোল্ট পোর্ট থেকে থাকে বা আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, সেক্ষেত্রে আপনি ওড়াতে চান টাকা, সেক্ষেত্রে আপনি ওড়াতে পারেন। কিন্তু যদি আপনি এমন একটা পিসি বানাতে চান যেখানে প্রপার গ্রাফিক্স কার্ড লাগবে, তাহলে আপনি একটা ডেস্কটপ বিল্ড করুন, সেটা কিন্তু আপনার জন্য বেশি ভালো অপশন হবে। আপাতত ল্যাপটপ দিয়ে কাজ চালান, যখন গ্রাফিক্স কার্ডের দাম কমে যাবে তখন একটা টোটাল পিসি বিল্ড করবেন এবং সেখানে আপনি আপনার পছন্দ মতো কাজ, সেটা গেমিং হোক বা ভিডিও এডিটিং, আপনি করতে পারবেন আরামসে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাও পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন অনিরুদ্ধ চন্দ্র। উনি বলছেন, হ্যালো ব্রাদার, আই এম অনিরুদ্ধ, আই রিয়েলি নিড ইউর সাজেশন। আই ওয়ান্ট নো হুইচ প্রসেসর ইজ দ্য বেস্ট for me between Ryzen 7 5800X and Ryzen 9 3900X। এই দুটো প্রসেসরের মধ্যে কোনটা ভালো হবে? Ryzen 7 5800X এর প্রাইস বাংলাদেশে মোটামুটি 43,000 টাকা এবং Ryzen 9 3900X এর প্রাইস বাংলাদেশে মোটামুটি 45,000 টাকা, কাছাকাছি প্রাইস, প্রায় সমান প্রাইস। তো এই ক্ষেত্রে ওনার মেন কাজ হচ্ছে গেমিং, তাছাড়াও রয়েছে এডিটিং, গ্রাফিক্স ডিজাইনের কাজ। তো আর ওনার জন্য কোনটা ভালো হবে? অ্যান্ড ব্রাদার, লাভ ফ্রম বাংলাদেশ। তো লাভ ইউ টু ভাই, আপনাকে অনেক বেশি শুভকামনা রইল। আপনি নতুন পিসি বিল্ড করতে চলেছেন, সেক্ষেত্রে বেস্ট অফ লাক। তাছাড়াও আমি বলতে চাই, আপনি যদি এই দুটো প্রসেসরের মধ্যে একটু কনফিউজ হয়ে থাকেন, যদি আপনার মূল কাজ হয় গেমিং এবং এমন একটা প্রসেসর আপনি চাচ্ছেন যেটা আপনার জন্য অনেকটা ফিউচার প্রুফ হবে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার জন্য Ryzen 7 5800X বেশি ভালো অপশান। কিন্তু যদি আপনি এমন একটা প্রসেসর চাইছেন যেটা খুব বিস্ট একটা প্রসেসর, তাছাড়াও আপনার মেন কাজ হচ্ছে 3D ওয়ার্কলোড, অ্যানিমেশনের কাজ, তাছাড়াও আপনি একসঙ্গে মাল্টিটাস্কিং করতে চান, যেখানে আপনি হিউজ লেভেলের মাল্টিটাস্কিং করতে চান, তো ক্ষেত্রে আপনার মনে হয় আপনার জন্য Ryzen 9 3900X খুব ভালো একটা অপশান হবে। এগুলোর সঙ্গে খুব ভালো গ্রাফিক্স কার্ড পেয়ার করলে খুব ভালো পারফরমেন্স দেয়। তাছাড়াও আমার মতে, যদি আপনি খুব বেশি ওভার মাল্টিটাস্ক না করেন, মানে খুব বেশি, মানে খুবই বেশি মাল্টিটাস্ক, একসঙ্গে ফটোশপ, লাইটরুম, এগুলো অনেক কাজ একসাথে করছেন, তাছাড়া আপনি 3D ওয়ার্কলোড, একদিকে 3D ওয়ার্কলোডের কাজ হচ্ছে আপনি লাইটরুম ইউজ করছেন, একদিকে ফটোশপ ইউজ করছেন, একদিকে প্রিমিয়ার প্রো চালিয়ে রেখেছেন, অনেকগুলো জিনিস একসাথে কাজ করছেন, 32GB 64GB এর মতো র্যাম আপনি ইউজ করছেন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার জন্য Ryzen 9 3900X কিন্তু একটু সেন্স তৈরি করবে। কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে আপনি যদি গেমিং করেন বা ভিডিও এডিটিং, আপনার জন্য Ryzen 7 5800X কিন্তু বেশি ভালো অপশান। আপনার জন্য মোর দ্যান এনাফ 4K ভিডিও এডিটিং স্মুথলি করে দেবে, কোনো ইস্যু নেই। সেক্ষেত্রে গেমিংও কিন্তু আপনাকে বেশি ভালো করিয়ে দেবে অবশ্যই 5800X। তাছাড়াও আপনি 2000 টাকা বাঁচাতেও পারবেন, সেজন্য আমার মনে হয় 5800X আপনার জন্য বেশি ভালো অপশান হবে, যদি না আপনি হিউজ লেভেলের মাল্টিটাস্কিং করে থাকেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সুপার TFS। উনি বলছেন, বেডের নিচে আমি আমার পিসি রাখি, আমি বেডের নিচে মনিটর রাখি এবং চাদর দিয়ে ঢেকে দিই এবং একটা ফ্যান লাগিয়ে সেখানে গেম খেলি, আর সুবিধা মা আমাকে দেখতে পাবে না ও মার খেতে গিয়ে বেঁচে যাই। আইডিয়া কেমন হয়? খুব ভালো আইডিয়া, সুপার TFS, পুরো সুপার আইডিয়া। আপনি এটা আরামসে করতে পারেন এবং বেডের নিচে আপনি গেম খেলতে পারেন, শুয়ে শুয়ে উল্টে সব রকমভাবে গেম খেলতে পারেন, সব রকম ট্রাই করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে আপনি কীরকমভাবে ট্রাই করেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন নাহিন ক্রিয়েশন BD। উনি বলছেন, ভাই আপনি কী ক্যামেরা ব্যবহার করেন? ক্যামেরাটা অনেক ভালো। আমি ব্যবহার করছি এখন সোনির তরফ থেকে আলফা 6400, আমি আগে ইউজ করতাম 200D, এবং এর সঙ্গে যে লেন্সটা লাগানো রয়েছে সেটা হচ্ছে সিগমা 30mm 1.4। আশা করছি উত্তরটা পেয়ে গেছেন। চলে যাবো আজকে আমাদের লাস্ট প্রশ্নের দিকে, যেটা করেছেন MD রিয়াদ হাসান। ভাইয়া ইউটিউব ভিডিও দেখলাম iPhone 4, 5 এবং 5S iOS কম, সেজন্য নাকি ইউটিউব অ্যাপ ইনস্টল করা হবে না, এটা কতটুকু সত্যি? এটুকু বলেন। তো রিয়াদ ভাই, আপনাকে এটুকু বলতে চাই, যদি আপনার কাছে iPhone 5S এর পর থেকে কোনো আইফোন থাকে যেখানে iOS 11 রয়েছে, ভালো করে নোট ডাউন করবেন। যদি আপনার আইফোনে iOS 11 বা তার বেশি থাকে, iOS 11, 12 বা তারপরে যদি কোনো ভার্সন থেকে থাকে, সেটা যদি থাকে, তাহলে আপনি উইদাউট এ ডাউট আপনি ইউটিউবে ইনস্টল করতে পারবেন, ইউটিউব ইউজ করতে পারবেন। কিন্তু যদি এরকম কোনো ফোন থাকে যেখানে iOS 10 অবধি রয়েছে, iOS 11 আসেনি, সেক্ষেত্রে আপনি ইউটিউব অ্যাপ ইনস্টল করতে পারবেন না। এর মধ্যে iPhone
4 এবং 5-এ আপনি মানে ইউটিউব অ্যাপ ইনস্টল করতে পারবেন না। আইফোন 5s থেকে এবং তারপরে যতগুলো ফোন রয়েছে আইফোন 5s, আইফোন এসি, সেগুলো সমস্ত ফোনে কিন্তু আপনি আরামসে ইউটিউব অ্যাপ ইনস্টল করতে পারবেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। এটাই ছিল আজকে আমাদের শেষ প্রশ্ন। যদি আপনার প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন নিচে কমেন্ট করে দিন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন রয়েছে এবং এই ধরনের টেক ভিডিও দেখার জন্য দারুণকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দিন। দেখাবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।